হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আর ব্লগটা দেখো, এখন দুপুর থেকে স্টার্ট করেছি। দুপুর ঠিক হয়নি, বেলা 12টা বাজে। তার চান ধান করে সকালে প্রচুর কাজকর্ম ছিল, মাথা ফাতা ঘষে। আর কালকে তো সানডেতে টাইম হয়ে ওঠে না, তার জন্য আজকে একদম পায়খানা বাথরুম পরিষ্কার করে একদম কাচা ধোয়া করে চান ঠান করে এসেছি। আবারও দেখো সব ছড়ানো ছিটানো আছে। ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। ভাবছি এখন সব এগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে ঢুকবো রান্না হয়। সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। এগুলো সব গোছ গাছিয়ে নেবো। সকাল হলেই শুধু কাজের চিন্তা, টিভিটা চলছে ঘরের ভিতরে। যাই হোক, মোটামুটি হলো। আমার ঘর দূর অপরিষ্কার থাকলে প্রচণ্ড খারাপ লাগে। এর জন্য আমার খাওয়া দাওয়ার চিন্তা করি না, সব সময় পরিষ্কার থাকতেই পছন্দ করি। এদিকে টেবিলের উপরে সবই ছড়ানো আছে, পরে এইগুলো গোছাবো। আর কম্বল টম্বল এনে এই ঘরটার ভিতরে রেখেছি। খেলা করবে, খেলা করে। আর পুচকু দেখো কি করছে, লুকিয়েছিল। ওটা ছেড়ে পড়ে যাবে, ওটা ছেড়ে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এই দেখো, পড়লো 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 পড়লো। ওই দেখো দেখো, পর্দার আড়ালে বসে বসে খেলছে। কম্বলটাকে রোদ্দুরে দিয়েছিলাম, ঘরে এনে রাখলাম, বেশ গরম গরম। আর বিছনার চাদর টাদর সব আমি পরে করব, কেন এখন আর টাইম নেই। এখন কি রান্না করব সেই দিকে যেতে হবে। আছে ডাল সিদ্ধ, ভাত হয়ে গেছে, এই যে ভাত করে নিয়েছি। আর এইদিকে পুচকুসোনার ডাল সিদ্ধ হচ্ছে কড়াইতে। আর আমরা কি রান্না করব আমাদের জন্য ভাবছি বাঁধাকপি রান্না করব, তাই কাটতে বসে গেলাম। আর একটু বেগুন পোড়াবো। আর এই বাঁধাকপিটা এনেছে এক সপ্তাহ, মানে আজকে এক সপ্তাহ হলো। আবার আজকে বাজারে যাওয়ার আছে। হ্যাঁ, আজকে আবার বাজারে যেতে হবে, তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে একটু বেশ কপিটাকে কেটে একটু ভাজা ভাজা করব। আর মটর ডালের অভাবে দেখো মূলোগুলো দিয়ে আমি ডাল খেতেই পাচ্ছি না। বন্ধুরা, মটর ডাল দিয়ে মূলো দিয়ে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর দেখো, লাল মূলো একদম কচি কচি, নিচে এক দিদিভাই লাগিয়েছে, তাদের গাছে হয়েছে, তাই আমাকে কালকে দিয়েছিল। কালকে মূলো ঘন্ট করেছিলাম, আর আজকে রেখে দিয়েছিলাম যে মটর ডাল দিয়ে একটু খাবো। কি করব, ভাগ্যে নেই। ভাগ্যে না থাকলে কি কিছু খাওয়া যায় বলো। যাই হোক, আর শিমগুলো বিনসগুলো সবই দেখো খারাপ হয়ে গেছে। একদম এক সপ্তাহ হয়ে গেছে, ফ্রিজ নেই তো। ফ্রিজ থাকলে তো টাটকাই থাকতো। তা আজকে ভাবছি কটা বাঁধাকপিতে দেবো, আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো, আর বেগুন পোড়াবো। আর কিছু করব না, টাইমও নেই। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো। আর আজকে বিকালে একটা জিনিস তোমাদের দেখাবো, যে কত সবজি লাগিয়েছে, মানে ক্ষেতের পরে ক্ষেত, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর কি টেস্ট সেই সমস্ত সবজি। টাটা, বাই বাই। বাই বাই। বন্ধুরা, তোমাদের বলেছিলাম না সবজি খেতে নিয়ে যাব। দেখো সবজি ক্ষেত বানিয়েছে বাড়ির ভিতরে, কোনো সার দেয়নি। আর বাঁধাকপিগুলোর সাইজটা দেখো, এমনি শুধু একটু মাটি কুপিয়ে তার ভিতর চাষ করেছে। আর ওলকপিগুলো জানো তো, ওলকপিগুলো মানে এত বড় বড় হয়েছে, মানে বলার মতো না। তাই বলছে তুলে দিচ্ছি নিয়ে যাও, তাই তুলে তুলে দিচ্ছিল বাগান থেকে না, অল্প জায়গার ভিতরে অল্প চাষ করেছে, কিন্তু সবগুলো দেখো। ওই পুচকেটার হাতে দুটো ওলকপি, না হলেও দুটো ওলকপির ওজন 3 কেজি হবে, মানে এত বড় বড় হয়েছে। আর এরকম ওলকপির শীতকালে ওলকপির তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় মা করতো, ছোটোবেলায় না,
এখনও করে, কিন্তু আমরা আগে খেয়েছি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে ওলকপিটা খায় না, এর জন্য আমারও খাওয়া হয় না। আমার তো ভীষণ ভালো লাগে, একদম কচি, বলছে খেতে এত সুন্দর স্বাদ। আমি বললাম যে আমি একটা নিই, তা বলছে না, ওলকপি নেবে না, ওলকপি খেতে নাকি ভালো লাগে না, কেমন গন্ধ ছাড়ে। আমি বললাম ও মাই গড, আমার খাওয়ার জন্যও আমি নিতে পারি না। আর এইদিকে এই দিদি দেখো চালের পাড়ে কি দিয়েছে, শাক, পুঁই শাক, সেই শাক কাটতে উঠেছে। তা আমি বললাম দিদিভাই তুমি পড়ে যাবা, নামো। তা বলছে আরে না রে, আমাদের অভ্যাস আছে চালের ওঠা, গাছে ওঠা, এগুলো অভ্যাস আছে, তোমাদের নয় নাই থাকতে পারে। তা বলছে দাও, কেটে দাও, খাবো। আর পুঁই শাকগুলো দানা দানা হয়ে গেছে, আর কি মোটা মোটা ডগাগুলো, মানে এগুলো সার ছাড়া না, মানে কোনো মশলা লাগবে না, শুধু জাস্ট অল্প একটু তেল দাও কড়াইতে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো আর খাও। এই সমস্ত খেতে কিন্তু ভাতও লাগে না, শুধু শুধু বাটিতে করে নিয়ে বসে পড়লেই কিন্তু হয়ে যায়। আগে আমরা মা ঠাকুমারা রান্না করতো, ওই যে ডাঁটা, তারপরে সজনের ডাঁটা, এই নানান রকম পুঁই শাক, লাউ, কুমড়ো, এই সমস্ত ডাঁটা চচ্চড়ি করে দিত, আমরা ভাতে নিতাম না, আমরা বললাম রেখে দাও, শুধু শুধু খাবো। আর এই দিকে দেখো মূলোগুলোর সাইজগুলো দেখো বন্ধুরা, আমি তো দেখে একদম পাগল হয়ে গেছি, যে কি কত বড় বড় মূলো হয়েছে, যে সাদা মূলো। সাদা মূলো কিন্তু অনেকে স্যালাড খেতে ভালোবাসে, আমি সাদা মূলো রান্না করে খাই, স্যালাডে আমার ঠিক ভালো লাগে না, যার যেটা অভ্যাস। যাই হোক, আমি ওইদিকে তুলছিল দেখে আমি বলছি তোরাও হাত দে একটু, আমি ক্যামেরাটা করি, তোরা হাত দে। হ্যাঁ, ওরা ক্যামেরাটা ধরছিল, আমি ক্যামেরাটা ধরছিলাম, আর ওরা দেখি তুলে তুলে আনছে। আমি বলছি বাবা, চলে আসলো পালং শাক ক্ষেত। আর পালং শাকের দানা যেখানে সেখানেই ফেলবে, গাছ উঠে যাবে, এর আর কোনো তুলনা নেই। পালং শাক, ধনেপাতা, এ ছোট ছোট টব বলো, তারপরে ওই যে ফলের যে ড্রামগুলো আছে ওগুলোতেও তোমার হয়ে যায় চাষ। অল্প মাটি দিয়ে অল্প জায়গায় এই সমস্ত চাষ করা হয়, কিন্তু এই ফুলকপি বাঁধাকপি কিন্তু অল্প জায়গায় হয় না। তাই এইগুলো মাটি খুঁড়ে 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 দেবে, তারপরে যেয়ে কিন্তু হবে। আর দেখতে কি ভালো যে লাগছে বন্ধুরা, মনে হচ্ছিল তুলছিল, তাই আমি বললাম তুলবে না, তুলো না, দেখতে হেভি লাগছে। বলে না না, তুলে দিচ্ছি, বাড়িতে নিয়ে যাও, খাবে তোমরা। যে বাড়িতে গেছি সেই বাড়িতে মানে চাষের পরে চাষ করেছে। ওই দেখো লাউ গাছ, লাউ লাগিয়েছে, মাচা করে দিয়েছে, সেই ফুটবল খেলে না, সেই জালি জালি যে তারটা লাগায়, সেই তারের উপরে তোমার লাউ গাছ তুলে দিয়েছে। দেখছি কত লাউ গাছের ফুল এসছে, আর বড় বড় এক একটা লাউ, দেখে তো লোভ লাগছে। আর এদিকে পেঁয়াজকালি মাঝে মাঝে চাষ করে দিয়েছে, লাল শাক, পেঁয়াজকলি, যেখানে মানে একটু মাটি পেয়েছে, আর লাগিয়ে দিয়েছে সবজি। আর যে দাদা লাগিয়েছে সেই দাদার হাতে যা সবজি হয় না বন্ধুরা, কি বলবো। দেখো, আর ওই সাইডে ধনে গাছ লাগিয়েছে, বেগুন গাছ, তারপরে সব রকম গাছ তোমরা দেখতে পাচ্ছ। আর মাঝে মাঝে কিন্তু আলু গাছ আছে, টমেটো গাছ আছে, চাল কুমড়ো, মানে কি না নেই, মানে দেখে তো মানে এত ভালো লাগলো যে দেখো, বাড়িতে যদি এরকম সবার যদি একটু একটু জায়গা জমি থাকে, তাহলে গাছ লাগাতে কার কার না ভালো লাগে বলো। এইদিকে শিম পাড়তে উঠে গেছে, দেখো শিম পাড়তে, শিমেরও একটা মাচা করে দিয়েছে ছোট্ট, সেই শিম, থোকা থোকা শিম, দেখতে কি ভালো লাগছে না বলো। গাছের থেকে পেড়ে টাটকা টাটকা সবজি খেতে কার ভালো লাগে, আমার তো হেভি লাগে। আর আমিও মানে কি বলবো তোমাদের, কথা দিচ্ছি, জীবনে যদি কোনো দিন একটু বাড়ি করতে পারি, তবে আমিও এরকম একটু বাড়ি করে সামনে পিছনের দিকে একটু জায়গা রাখবো, একটু চাষবাসের জন্য, এই ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত গাছপালা লাগানোর জন্য। আর লঙ্কা দেখেছো, উপরমুখো লঙ্কা, মানে ওরা দিদিরা কিছু কিনে খায় না, সব চাষের খায়। আর ভিডিওগুলো কেমন লাগলো দেখো। এইবার আসলো কিন্তু ফুলকপির খেতে,
দেখো কে কে ফুলকপি খেতে ভালোবাসো। আমার তো হেভি লাগে, মনে হচ্ছে সব তুলে নিয়ে আসি। এটা হচ্ছে অন্যের জমিতে, এটা ওই দিদির জমিতে না, তবে চাইলে একটা দুটো পাওয়া যায়, দেয়। চুরি চাবাটি না করলেই হলো। দেখো চুরি করা কি ভালো? সে যে চাইলে তোমাকে একটা বাঁধাকপি দেবে বা একটা ফুলকপি দেবে, তাই বলে কারোর জিনিস চুরি করাটা উচিত নয়। চুরি করা মহাপাপ। কথাই তো আছে। চুরি করে কোনো লাভ নেই। তোমাদের একটু ভিডিওটা দেখাবো বলে তাই তুললাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবে। টাটা, বাই বাই।